হুম। ফাইবারের কি ক্লাস নিচ্ছি এর আগে? ফাইবার? ফাইবারের অ্যাকাউন্ট স্যার করলে মেবি নেন কিন্তু নাই স্যার ফাইবার। ওকে, ঠিক আছে। আজকের তাহলে ফাইবারে যাই। ফাইবারে 2-3টা ক্লাস লাগবে ধারাবাহিক। এই ভিডিওগুলো আপনাদের কাছে সেভ করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। যখন অ্যাকাউন্ট গুলো ফুললি সেট আপ দিবেন তখন খুব হেল্প করবে। এক, দুই, তিন, চার, 5, 6 জন মাত্র ক্লাস করে। ভালো, 35 জন থেকে 6 জন। হায়, কন্ট্রোল ভি। স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। দেখা যাবে, সবই দেখা যাবে। আচ্ছা, আপনার ওই জিমেল পাসওয়ার্ড এগুলো বের করেন। জিমেল ফাইবারের আজকের অ্যাকাউন্ট দেখাবো। ফাইবারের ফাইবার। পিসি ক্লিন হয়েছে? জি, আপনি ডেস্কটপ ক্লিন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমারটা ক্লিয়ার। আপনার ক্রোমে যান, ক্রোমে গিয়ে লেখেন fiber.com। ফাইবার, ও সুন্দর থাম্বনেল নিয়ে আসছে ওরা। ওকে, ফাইবারের যাদের অ্যাকাউন্ট করা নাই, এটা খুব একটা মানে খুব ভালো মার্কেট। যারা নতুন আছেন তাদের কাজ করার জন্য। এখানে মেইন টপিকসটা হচ্ছে আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। গিগ ওয়াইজ আপনাকে মার্কেটিং মানে গিগ তৈরি করে আপনার সার্ভিস এখানে সেল করতে পারবেন। ওকে, এখন গিগ তৈরি করার জন্য অবশ্যই আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা ভেরিফাই করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটা। এখন ভেরিফাই করতে হলে কি হবে, সাইন ইন থেকে আপনার অ্যাকাউন্টটাকে সাইন ইন করতে হবে। ওকে, এখানে জিমেল অ্যাড্রেস দেন আর এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে। সাইন ইন, না এটা হচ্ছে সাইন ইন তো করবো না, জয়েন। আপনি যদি করা থাকতো অ্যাকাউন্ট, তাহলে সেখান থেকে আমি সাইন ইন করে নিতাম। এখানে জয়েন, জয়েন দিতে হবে। পাসওয়ার্ড দেন যেটা মার্কেট প্লেসের জন্য খুলবেন। মার্কেট প্লেসের এখন কন্টিনিউ।
কন্টিনিউ। এখন এইখানে আপনার ইউজার নেম, এইখানে পাসওয়ার্ড। ইউজার নেম জীবনে চেঞ্জ করতে পারবেন না, ফাইবারে একটা ঝামেলা। আর পাসওয়ার্ডও চেঞ্জ করা যাবে না। তো এখানে খুব আপনি কেয়ারফুলি জিনিসটা ক্রিয়েশন করবেন, কারণ এটাকে আর চেঞ্জ করা যায় না। আচ্ছা, ইউজার নেমটাকে দিয়ে দেন। এটা আর চেঞ্জ করতে পারবেন না কখনো। এটা হচ্ছে ওনার ইউজার নেম। এখন এইখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। এখন একটা পাসওয়ার্ড দেন, স্ট্রং পাসওয়ার্ড, যেটা কখনো চেঞ্জ যেতে না করা লাগে। একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। প্রত্যেকেই যখন পাসওয়ার্ড ইউজার নেম দিবেন, এগুলো চেঞ্জ যেতে না করা লাগে, সেইভাবে শিওর হইয়া তারপরে দিবেন। এটাকে আগে লিখে রাখেন, ওইভাবে ই করে না। এক জায়গায় লিখে সঠিকভাবে তারপরে দেন। বললাম তো এটা চেঞ্জ করা যাবে না। সুন্দর করে লিখে তারপরে সেটা ব্যবহার করেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ হবে না। সো কেয়ারফুলি। এখন এটারে কপি করে নিয়ে আসেন। এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলছে ও। হ্যাঁ, উনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন জয়েন, এখান থেকে জয়েন দিয়ে দেন। তো ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, জয়েন হয়ে গেলেন। আপনি এখন এখানে একজন মেম্বার, ফাইবারের আপনি একজন এখন মেম্বার হয়ে গেছেন। দেখেন আপনার কিন্তু, আপনাকে এখন যদি আপনার ইউজার নেম লিখে সার্চ দেওয়া হয়, আপনাকে পেয়ে যাবে এইখানে। এখন ফাইবারে কি বলছে যে ডিজাইন বুস্ট, এটা হচ্ছে তার ইউজার নেম, যে ইউনিট অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এই জিমেইলে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। তো এইখানে জিমেইলে একটা ই গেছে, লিংক গেছে, দেখেন তো এটাকে ভেরিফাই করতে বলছে। রিসেন্ট ইমেল, এখানে রিসেন্ট করে নিলাম। ইমেলে যান, ইমেলে থেকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। যখন ওই জিমেলটা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে তারপরে এখানে আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো ভেরিফাই এর স্টেটমেন্ট অনেকগুলো আছে। যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। এই যে ভেরিফাই হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এখান থেকে। এখন যে কাজটা করতে হবে, যে আপনি তো ভেরিফাই পারসন, ওই যে বলে দিয়েছি, ইউ আর সাকসেসফুলি অ্যাক্টিভ, হাই দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। এখন বলছে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটাকে আপনাকে এডিট করে নিতে হবে। ওকে, গুড। এখন যেহেতু প্রোফাইল এডিট করার কথা বলেছে, অবশ্যই প্রোফাইলটাকে এডিট করা আমার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন প্রোফাইলটাকে এডিট কিভাবে করব? প্রোফাইলের এখানে ক্লিক করব। এই যে এইখান থেকে আপনার প্রোফাইলে একটা অপশন আছে, প্রোফাইল। প্রোফাইলে আসলেন, এসে যে কাজটা করতে পারেন, যে আপনার প্রোফাইলের এখানে একটা ছবি দিতে পারেন। এখানে একটা ছবি দিয়ে দেন, তাহলে আপনি পার্সনটা দেখা যাবে। ওগুলো করছেন 300 বাই 300 পিক্সেলের, এভাবে রাইখা দেন না কেন? করেন বাসায়। 300 বাই 300 পিক্সেল হলে এই অ্যাঙ্গেলটা দেখা যাইতো না। ছবিটা সুন্দর করে ই করে নিলে। ওকে, এরপরে কি বলছে? এইখান থেকে এই যে কলমের মতো একটা জিনিস আছে, এইখান থেকে যে আপনার একটা ট্যাগলাইন ব্যবহার করতে পারবেন। এইখানে আপনার ট্যাগলাইন ব্যবহার করতে পারবেন। আপনি কি বা কি নিয়ে কাজ করেন, বা আপনি কিরকম পারসন, সেগুলো ট্যাগলাইন ব্যবহার করে। অনেকে এই ট্যাগলাইনটা ব্যবহার করে, একটু দেখি।
fiverr.com এ আসলাম। তো অনেকেই কিন্তু এই ট্যাগলাইন গুলো ব্যবহার করে তাদের কাজের জন্য। আপনি যদি একটু দেখেন কিছু কিছু পার্সনের প্রোফাইল একটু দেখাচ্ছি, টপ টপ সেলারের কিছু পার্সন যে তারা কি ব্যবহার করছে। ওকে, কিছু পার্সন এখানে দেখলাম যে মেক ইট হ্যাপেন, উনি কি ব্যবহার করছে, মেক ইট হ্যাপেন এখানে লিখে দিয়েছে। উনি কি গ্রাফিক ডিজাইনার এন্ড ফন্ট ডেভেলপমেন্টে সে কাজ করে, সেটা সে এখানে ট্যাগলাইন হিসাবে ব্যবহার করছে। উনি কি ব্যবহার করছে, উনিও একটা ব্যবহার করছে, যাই করুক না কেন। তো প্রত্যেকেই কিন্তু তাদের পার্সোনালি জিনিসগুলো ব্যবহার করছে, একটা সুন্দর একটা ইউজার একটা নাম দিয়ে তারপরে তারা সেভাবে ব্যবহার করছে। এখন আপনি কি ব্যবহার করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আপনার এখন আপনার এইভাবে কিছু অ্যাকাউন্ট খুঁজবেন, খুঁজে আপনার একটা নির্দিষ্ট নাম বের করবেন যে কি নাম রাখা যায়। যে যেরকম করুক না কেন, আপনি এটা সুন্দর নাম খুঁজেন এখন বসে বসে। আহ আমি সাপোজ একটা নাম তাকে দিয়ে দিলাম, এইখানে কন্ট্রোল ভি। আপনি বেশি ওয়ার্ড লিখতে পারবেন না। কোয়ালিটি ফুল, আমি আমার মতো আর কি লিখলাম, আপনি সুন্দর জিনিস বাইট করে নিয়েন। কোয়ালিটি ফুল ওয়ার্ক, এবার প্রত্যেকে এভাবে সুন্দর জিনিস নেম করে খুঁজে নিয়েন। এখানে কি ট্যাগলাইন ব্যবহার করবেন, দেখেন আমি সুন্দর একটা ট্যাগলাইন ব্যবহার করলাম আমার মতো করে। এখন এখানে বললো কি যে আপনার কত তারিখ চেঞ্জ হয়েছেন, ডিসেম্বরে চেঞ্জ হয়েছেন, বাংলাদেশ থেকে চেঞ্জ হয়েছেন, এতটুকু ঠিক। এখন এইখানে নিচের দিকে যদি আসেন একটা অপশন আছে ডিসক্রিপশন, আপনাকে নিজের থেকে সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে। দেখেন অনেকেই কিন্তু সুন্দর সুন্দর ডিসক্রিপশন লিখছে, এই যে আমার গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, আই ক্যান ডু সাম, কিছু ওয়ার্ক পারে সে, এগুলো সে এই যে সাবমিট, এই যে সে কিন্তু ডিসক্রিপশন দিচ্ছে, সুন্দর একটা ডিসক্রিপশন। দেখছেন? তো আপনি কারোরটা কপি মারতে যাবেন না। ফাইবার এমন একটা রেস্ট্রিক্টেড মার্কেট প্লেস, আপনি যদি কপি মারতে যান আপনার অবস্থা শেষ, আপনাকে ব্যান করে দিবে সাথে সাথে। সেটা আপনাকে কোনো সে সুযোগই দিবে না, বুঝছি? আপনাকে কোনো সুযোগই দিবে না সে, যে আপনি একটু তাকে মানে রিকোয়েস্ট করবেন, সেটা করার সুযোগ নাই। আমি একটা ডিসক্রিপশন লিখে দেই তাকে। উম, আপনি পরবর্তীতে আবার এটাকে এডিট করে নিয়েন। আমি কিন্তু কপি মাইরে বসাতে চাচ্ছি না এই কারণে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা। কোনো জিনিস কারোরটা কপি মারতে যাবেন না এখানে, কপি মারলেই শেষ ঝামেলা আপনার। তো আমি একটু ছোট্ট ডিসক্রিপশন তাকে একটু এডিট করে দেই, যেহেতু সে ব্যবহার করবে নিজের জন্য। আবার অ্যাকাউন্টটা তৈরি করলো, যদি অ্যাকাউন্টটা ভ্যালিড আনভ্যালিড হয়ে যায় তাহলে তো সমস্যা। তো একটা অ্যাকাউন্ট আসলে টিকিয়ে রাখা অনেক ডিফিকাল্ট। ওকে, আমি হাই,
আমি আমার মতো বানাচ্ছি field my pro experience এভাবে গুলো লিখি my pro experience my pro experience products আর লোগো ডিজাইন টি-শার্ট ডিজাইন এখানে বিজনেস কার্ড ডিজাইন এভাবে লিখে দিলেন বিজনেস কার্ড ডিজাইন পোস্টার ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রোশিউর ডিজাইন ব্যানার ডিজাইন এভাবে লিখে দিলেন আপনার যতগুলো আপনি পারেন ব্যানার ডিজাইন বুক কভার ডিজাইন ফটো এডিটিং রিটাস এভাবে লিখলেন এরপরে কি করলেন আমাদের তো স্যার বুক কভার ডিজাইন দেখাবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ সবই দেখাবো এই লাইনটাকে নিলাম how to provide my service and keep my and give my service at short time এভাবে লিখে দিলাম সাপোজ তারপরে তাকে একটা ধন্যবাদ জানাই দিলাম ওকে এখন এইটাকে আমি ব্যবহার করতে পারি ইচ্ছা করলে এখন দেখেন আমি যেটা বানালাম এটা কিন্তু কারোর সাথে মিলবে না মিলছে তাদের থিম থেকেই শুধু আমি একটু এডিট করে নিছি আর কিচ্ছু না তো এটা কিন্তু কারোর সাথে মিলবে না তো এখন আর কিন্তু আর প্রবলেম নাই কারোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু আমার এটা যেহেতু আমি আমার মতো করে করেছি তো কারোর সাথে মেলার সম্ভাবনা নাই এখানে বসিয়ে দিলাম তো ফাইবারে জিমেল অ্যাড্রেস আপনার পোর্টফোলিও বিহান্স এগুলো অ্যাড করা যাবে না তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে আচ্ছা আপডেট করে দিলাম হ্যাঁ যে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিয়েছেন তারপর ল্যাঙ্গুয়েজ এখানে আপনার ল্যাঙ্গুয়েজ শো করাতে পারবেন তো আমি কোন কোন ল্যাঙ্গুয়েজে ভালো আমি ইংলিশে ভালো ইংলিশ এটাকে আপনার লেভেল কোন লেভেলে আপনি ইংলিশ কনভার্সেশন ফ্লুয়েন্ট না নেটিভ ওকে আমি ফ্লুয়েন্ট ইংলিশে ফ্লুয়েন্ট দিয়ে দিলেন আবার আরেকটা অ্যাড করেন ইংলিশ ফ্লুয়েন্ট এটাকে ডিলিট দিয়ে দেই আরেকটা অ্যাড করে নিলাম এখানে অ্যাড করতে পারি ফ্রান্সিস যেই ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ব্যবহার করা হয় বা বেশি ক্লায়েন্ট থাকে সেইগুলো আপনি ব্যবহার করবেন তো ফ্রান্সিস আমি ফ্লুয়েন্ট বলতে পারি না কিন্তু কনভারসেশন করতে পারি ওকে দিয়ে দিলেন স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ব্যবহার করা হয় হ্যাঁ তো এইগুলো আপনি এখানে হাইলাইটস করে দিলেন
করতে পারেন। আর ইচ্ছা করলে আর একটা দিয়ে দিতে পারি আমার বেঙ্গলি, এটা না দিলেও হয়। বেঙ্গলি বাংলা ভাষা আমি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওরে বুঝাই দিলেন যে আমি বাংলাদেশি, আমি এটা কথা বলতে পারি, সব পারি। ওকে, তো আমি এই 4টা অ্যাড করে দিলাম, আপনি আরো ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। তারপরে এইগুলোতে আপনি লিংক করে দিবেন আপনার অ্যাকাউন্টটাকে। সাপোজ আপনার ফেসবুক, ড্রিবেল, ড্রিবেলের ক্লাস নিছি, টুইটার, নেওয়া এগুলোকে হয়নি। লিংক অ্যাড করবেন। যে লিংক অ্যাড করবেন কিভাবে, যে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ইউজার নেম বা এখানে ওদিন খুলে দিলাম না, এটা দেখান। ওই দিন তো আমি এটা খুলে দিয়েছিলাম টুইটারে, আপনাকে খুলেছি, টুইটার অ্যাকাউন্ট খুলেছি না? না স্যার। খুলি নাই, কি বলে? স্যার টুইটার খুলছেন স্যার? আপনার খোলা নাই টুইটারে বোরহান? বোরহানুদ্দিন, টুইটারে খোলা নাই অ্যাকাউন্ট? জি স্যার, খোলা আছে স্যার। তাহলে এখানে দেন, এটা লিংক করে দেন। লিংক করতে হলে কি করতে হবে, ইউজার নেম অথবা ইমেল নাম্বার দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন আপনার, তাহলেই হয়ে যাবে। কই, কোথায় গেলেন? হ্যাঁ, টুইটারে ক্লিক করেন, এখানে লিংক আপ করে দিতে হবে এইগুলো, নাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না। এখান থেকে টুইটারের ইউজার নেম অথবা ইমেল ইউজার নেম দিলেও হবে, অথবা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা নিন। আসসালামু আলাইকুম। এই যে ওনার লিংক আপ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে লিংক করে নিতে হবে। ওই যে অ্যাকাউন্ট গুলো আপনি যে পাসওয়ার্ড মিলে নাই, আর ওই যে কাজী জাহিদ অ্যাড ইমেল পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। ওয়ালাইকুম আসসালাম। এটাই এখন কি করবে, ক্লাস তো শেষ। পাসওয়ার্ড কি সমস্যা, মিলতেছে না যে? সেই টুইটারেরটা দিতে হবে, নিচে আরো নিচে আছে। এর জন্যই বললাম যে আপনাদের একটা ফোল্ডারে সুন্দর করে যেগুলো সাজাই রাখবেন, নইলে এই ঝামেলা এগুলো করবেন। যাই হোক, পরে অ্যাড করে নিয়েন, এটা অ্যাড করে নিয়েন পরে। হ্যাঁ, ওই যেগুলো আছে এগুলো সবাই অ্যাড করে নেবেন। এই যে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, গুগল, জিমেল যা যা আছে সেগুলোর সাথে অ্যাড করে নেবেন। স্কিল খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনার কোন কোন জিনিসগুলো স্কিল আছে এগুলো সব রাখতে হবে। তো আমার অ্যাডোবি, আজকে কি ঘুমাবেন? অ্যাডোবি অ্যাডোবি আপনার কিতে আছে, অ্যাডোবি ফটোশপ বা সাপোজ ইলাস্ট্রেটর, আমি ইলাস্ট্রেটরে রাখি। জি, এটার আপনার কেউ বিগিনার দিবেন না, আপনার পার্ট আপনি এখানে প্রত্যেক দিন অ্যাড করে নিলাম। আপনার ডিজাইনে আপনার আপনি লোগো ডিজাইন ভালো পারেন, সেখানে তারপরে আপনি গ্রাফিক ডিজাইনিং এর
এখানে এক্সপার্ট, এইভাবে আপনার অনেক স্কিল আপনি অ্যাড করাতে পারবেন। আপনি আর কি দিতে পারেন, ফ্ল্যাট ডিজাইন, এটার আপনার এক্সপেরিয়েন্স দিয়ে দিলেন, ফ্ল্যাট ডিজাইন আপনি কিরকম পারেন। এভাবে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, আপনার যতগুলো দরকার প্রায় 15টা না 10টার মতো অ্যাড করা যাবে। এভাবে অ্যাড করে আচ্ছা, দিয়েন। ওকে, ডান। এরপরে গ্রাফিক এডুকেশন। ডিজাইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মানে এডুকেশন। ধরেন আমি এডুকেশন হচ্ছে আপনার অন্য কোনো কাজ হুম, পারি গ্রাফিক ডিজাইন বাদে, সেগুলোও অ্যাড করতে পারবো? মানে একসাথে মিক্সড আপ করে দিতে পারবো, যে গ্রাফিক ডিজাইনের কাজগুলোও দিলাম বা অন্য কোনো কাজ পারি সেটাও দিলাম, এরকম দেওয়া যাবে? আপনার ডিজাইন রিলেটেড কাজগুলো অ্যাড করে দিবেন। অন্য বলতে এখানে কিন্তু এডিট করা থাকে, এখান থেকে এই যে এডিট করতে পারবেন। না, ধরেন আমি ঠিক? ডিজিটাল মার্কেটিং এর কাজ পারি, সেগুলোও চাইলে দিতে পারবো একসাথে? বা মানে ফাইবারে কি মানে দুইটার হ্যাঁ জিনিসের কাজ করতে পারবো, যে ধরেন ডিজিটাল মার্কেটিং এর কাজও আর গ্রাফিক ডিজাইনিং এর কাজও একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ পারবেন, সার্ভিস আলাদা আলাদা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। একসাথে দেওয়া ডিজিটাল যাবে। কি খুলেন আপনি? কারণ কি আপনার সার্ভিস সেল করবেন, আপনার যে সার্ভিসটা সেটা আপনি সেল করবেন এখান থেকে, এটা পারবেন, সমস্যা নেই। এরপরে এডুকেশন। এডুকেশন হচ্ছে আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে বলছে। তো প্রতিষ্ঠান কি জানি, স্টেট ইউনিভার্সিটি না? এখানে লিখে দেন তো আসে কিনা। আছে? বাংলাদেশ দেন তো, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের দেন তো, বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দেন। স্যার এডুকেশনটা কি এখানে বাংলাদেশ দেন। স্যার এডুকেশনটা কি এখানে একাডেমিক ভিত্তিক দিতে হবে নাকি স্যার ওই যে আমরা যে রিলেটেড আছি এই রিলেটেড দিতে হবে? বাংলাদেশ উপরে উপরে বাংলাদেশটা দেন আগে। এখন এখানে আপনার এডুকেশন দিতে হবে, আপনার যে ইউনিভার্সিটি বা ইতে পড়েন সেটার একাডেমিক এটা দিবেন। স্ট্যামফোর্ড চলে আসছে। আপনার কোন সাবজেক্টে আপনি পড়েন, টাইটেল, এটা কি বিএসসি না? বিএসসি মেজর সাবজেক্ট কি সেটা লিখেন। সিএসসি আপনি না? সিএসসি, এই যে সিএস ওই যে নিচে আসছে, এই যে সিএসসি। তারপরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তার গ্রাজুয়েশন আপনি কত সালে করছেন সেটা এখানে শেষ করছেন কত সালে সেটা অ্যাক্টিভলি দিবেন। আপনার এটা আপনারা এই আপনাদের একাডেমিক জিনিসটা দিবেন, এই যে এডুকেশনে একাডেমিক জিনিসটা দেওয়াই ভালো। শেষ, এখন এখানে অ্যাড করে দিলেন, এই যে হয়ে গেল আপনার এডুকেশন অ্যাড। আরো এডুকেশন যদি আপনার থাকে, সাপোজ আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন বা আপনার পিএইচডি করেছেন বা গ্রাফিক্স এর উপরে কোনো একটা স্কুলে আপনি পড়েছেন, গ্রাফিক্স রিলেটেড কোনো প্রতিষ্ঠানে পড়েছেন, সেটা আপনি ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারবেন। বুঝছি, অ্যাড এডুকেশন এসে সেটাও অ্যাড করা যায়। তাহলে সার্টিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে বা কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন, যে আপনি কিসের উপর সার্টিফিকেট পেয়েছেন সেটা এখানে লিখলেন। হ্যাঁ, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনের উপরে সার্টিফিকেট পেয়েছেন, গ্রাফিক ডিজাইনের কোনটা ইটার উপরে আপনি এটা পেয়েছেন, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর, এটা লিখেন যে কত সালে পেয়েছেন সেটা এখানে লিখে দিতে পারবেন। বুঝছি, এখানে কত সালে শেষ হয়েছে তারপরে অ্যাড করে দিলে আপনার সার্টিফিকেশন হয়ে যাবে। এইভাবে আপনি বাকিগুলো অ্যাড করে নিন, এগুলো তো আপনার কাছে নাই, কি করবেন এখন? আমারগুলো তো দিলে আপনার কাজ হবে না। তারপরে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এইখানে আপনার অপশনটাকে সিলেক্ট করতে হবে, যে এখানে আপনার কোন অপশনটায় আই ওন আ বিজনেস, আপনার নিজস্ব কি বিজনেস আছে, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এমপ্লয়ি,
I am the agency আপনার I have fiber to personal need. তো আপনি এখানে কোনো ক্লায়েন্টও না কিছু না, আপনি এখানে আসছেন কাজ করতে, করে দিলেন ফ্রিল্যান্সার। Which industry does your workplace স্যার business belong to? হ্যাঁ, এটা দেওয়া লাগে না স্যার, এটা শুধু সেভ করলে হয়। হুম? এটা শুধু সেভ করে দিতে বলছে। আই এম ফ্রিল্যান্সার দেখা যতজনে গিগ খুলে সেভ, শুধু আই এম ফ্রিল্যান্সার দিয়ে সেভ। save জি স্যার, আর মানে এমনি কোন ইন্ডাস্ট্রি দেওয়া লাগে না কি স্যার? মানে আমি ফ্রিল্যান্সার ব্যাস। ওইখানে সেভ হচ্ছে না। হ্যাঁ স্যার, সেভ হয়ে গেছে, দেখেন স্যার, অটো সেভ। ওই দেখেন স্যার, চেঞ্জেস সেভড। ওকে, ডান। আমার প্রোফাইলটা কমপ্লিট। এখন কি গিগ খুলতে পারবো? ইয়া, জি খুলতে পারবেন। ওকে, এখন আমি একটু প্রোফাইলটাকে একটু আমার ইটাকে একটু দেখি আমার কি অবস্থা। আমি এখানে আসলাম। আমার স্যার স্ক্রিন ঘোলা ঘোলা লাগতেছে কেন? রেজুলেশন ভালো না এখানে ইন্টারনেটের। ও মানে সবারই আর কি একই অবস্থা? জি। ওকে, এইটা হচ্ছে তার নিজের প্রোফাইল অ্যাকাউন্ট। এই যে তার অ্যাকাউন্ট, সেইখানে দেখতে পারতেছে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তাকে। হ্যাঁ, এখানে তার প্রোফাইলটা এখানে যতটুকু কমপ্লিট হইলো এগুলোই দেখাচ্ছে যে সে কি কি অ্যাড করছে বা কি কি তার এডুকেশন অ্যাড করছে, সব কিছু এখানে কিন্তু শো করাচ্ছে। ওকে, স্যার এডুকেশন তো অ্যাড করেনি, এডুকেশন করলাম না একটু আগে? সেভ হয়নি মেবি, দেখেন স্যার, অ্যাড হয়নি, সেভ হয়নি। ওই যে ইয়ার দিয়ে না, ইয়ার কত সালে, এখানে ইয়ার কত সালে শেষ হয়েছে, এই যে ইয়ার, আসলে এগুলো লিখে দেন সব, হয়ে গেছে আবার। সেভ হয়নি স্যার, এটা পুরো ভালো মতো সেভ করা লাগে। মেজর সাবজেক্ট লিখতে বলেন। হয়নি, লাল কালি দাগ আসছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং লিখেন তো, দেখো সিএসসি দিয়ে আছে, এটাকে সিলেকশন করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এখন Add। add দেন। এই যে হয়ে গেছে এখন। এখন হয়েছে। ওই যে সার্টিফিকেশন স্ট্যামফোর্ডের এটা কার? হুম? এটা কার? স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি? বুরহানুদ্দিন। দোয়া করেন গিগ ওপেন করার সময় ইংলিশ টেস্টটা যাতে না চায়, এটা হলো স্যার মেন। এটা তো চাই, বেশিরভাগই চাই। ক্রিয়েট আ নিউ গিগ, এখান থেকে এখন গিগ ক্রিয়েশন করতে পারবেন। আজকের আর গিগের দিকে গেলাম না, কারণ গিগ একটা অনেক বড় পার্ট। গিগের জন্য আপনার তো প্রোডাক্ট নাই, আমি একটা প্রোডাক্ট দিয়ে দিব ওখানে। ওই প্রোডাক্টের উপর একটা গিগ খুলবো আমরা আগামী দিন, ঠিক আছে? তাহলে একটা গিগ খুলে দেখাবো আগামী দিন যে কিভাবে একটা গিগ খুলতে হয়। এই ডিটেল জিনিসগুলো শিখিয়ে দিব কালকের, যে কি কি সার্ভিস থাকবে বা কি কি থাকবে তার উপরে। আর আর কি, এই তো। তো আজকের এইগুলা নিয়ে একটু আপনারা রিসার্চ করেন, দেখেন কিভাবে আরো হিউজ পরিমাণ টিউটোরিয়াল আছে, হ্যাঁ, ফাইবারের উপরে, এগুলো দেখে নিন। আর যদি কারো ফাইবার নিয়ে কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমি কিছু সাজেশন দিতে পারি আপনাকে, এটা একান্তই পার্সোনাল। ফাইবার নিয়ে কাজ করবেন এমন কেউ আছে সামনে? স্যার ফাইবার নিয়ে বলতে ফাইবার ফাইবার ডিজাইন মার্কেটপ্লেসে নিয়ে? কাজ, ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন। আমার তো জি স্যার। কে কে আছে বলি তাহলে? আচ্ছা স্যার। আছেন একজন, দুইজন, জি স্যার। আমিও তিনজন, আছি।
চারজন, চারজন মাত্র, তাহলে তো হইলো না। যাই হোক, আছি তো স্যার। যারাই কাজ করবেন সমস্যা নাই আমার, আমি কিছু আপনাকে জিনিস শেয়ার করি। কারণ এখানে মার্কেট প্লেসে কাজ করতে আছেন, টাকা খরচ করতে চান কে কে? যদি টাকা খরচ করতে চান তাহলে সোর্স গুলো দিব, আর যদি না করতে চান সেটা আপনার একান্ত বিষয়। যারা টাকা ছাড়া এখানে কোনো কাজ নাই। ওকে, এখনো আরো কারণ টাকা ছাড়া আপনি ভালো কিছু শিখতে পারবেন। আমি একটা ফাইবারের একটা দিয়ে দিচ্ছি, আপনারা তাকে চিনেন কিনা জানি না, অথৈ সাব্বির, উনি খুব ভালো মানের একজন ফাইবারের কাজ করতেছে। তো উনি কিছুদিন এই বিজয় দিবস উপলক্ষে উনি একটা কোর্স এনরোল করেছে। ওনার কোর্সটার প্রাইস হচ্ছে 12,500 টাকা। তো 12,500 টাকা দিয়ে কোর্স কেনা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট বিষয়। তো আপনারা এক কাজ করেন, উনি এই বিজয় দিবস মানে উপলক্ষে 16ই ডিসেম্বর উপলক্ষে উনি একটা কাজ করেছে। উনি তার এগুলোকে সে তার ফাইবারের ফুল সেটআপমেন্ট কিভাবে করবেন তার উপরে উনি ভিডিও তৈরি করেছে। প্রায় 70টা না কয়টা লেসন যিনি আছে তার, দেখে দেখে আপনার ফাইবারের A to Z আপনি কাজ ওখানে করতে পারবেন, বুঝছি? A to Z ওইখানে সব ফাইবার অ্যাকাউন্ট থেকে শুরু করে ফাইবার কিভাবে সেটআপ করবেন সবগুলো এখানে দেওয়া আছে তার এখানে। তো এই টিউটোরিয়াল আপনি ইচ্ছা করলে নিজে কিনতে পারেন আপনার কাজের জন্য। তো এটার জন্য এখন যদি আপনি কিনেন, আপনি যদি এখন কিনেন তাহলে আপনাকে কিছু টাকা পে করতে হবে তাকে। সেটা হচ্ছে মাত্র কত টাকা দেখি, এখানে দিছে মেবি 600 টাকা, 599 না কত টাকা জানি সে চার্জ ধরছে। তো আপনারা যদি কিনতে চান তাহলে কোর্সটা কিনে ফেলেন, বেশি দিন সময় নাই। সে মেবি আর এই মাসের মধ্যেই কিনতে হবে আপনাকে। এই ভিডিওটা দেখে নিয়ে তাহলে সব এখানে ইনফরমেশন দেওয়া আছে। আপনাদের যদি মনে হয় যে দরকার তাহলে ভিডিওটা দেখে নিন আর দ্রুত কিনে ফেলেন। লিংকটা দিয়ে দিয়েছি। চ্যাট বক্সে দিয়েছি, সেভ করে রাখেন। আপনার যদি দরকার হয় তাহলে আপনি কিনে নিন। এটা কি শুধু স্যার ফাইবারের উপরে? হ্যাঁ, শুধু ফাইবারের উপরে। ওনার দুইটা কোর্স সেল করতেছে, একটা হচ্ছে ফাইবার সাকসেস কোর্স আর একটা হচ্ছে স্কিল কেয়ার, না আর একটা কি কোর্স জানি খেয়াল নাই আমার। দুইটা কোর্স সেল করতেছে, দুইটা যদি কিনতে 1200 টাকা লাগবে, আর যদি একটা কিনতে চান তাহলে আপনার লাগতেছে 600 টাকা। দুইটা কোর্স। তো আপনার তো ফাইবার যদি নিয়ে কাজ করতে চান তাহলে ফাইবারেরটা কিনা ফেলাইয়েন যদি টাকা কম থাকে, আর যদি একটা কিনতে চান তাহলে একটা কিনে নিয়েন, সমস্যা নাই। এই যে স্যার এই মানে কোর্সগুলো কিনলে এটা কি পরে আমি যে কোনো সময় দেখতে পারবো নাকি একবারে? আনলিমিটেড অ্যাক্সেস আপনার, আর 14 দিন বাকি আছে। আপনি এটা একেবারে লাইফ টাইম আপনি দেখতে পারবেন, যত সময় পর্যন্ত তাদের ইতে আছে। আপনাকে যত সময় পর্যন্ত তাদের ওয়েবসাইটে রাখতেছে ততদিন পর্যন্ত আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স স্কিসআপ ভিরে কোর্স, এটা নতুন একটা কি জানি কাজ জানি না, খুব ভালো করতেছে অনেকে। এই কোর্সটা আপনি নিতে পারবেন, হ্যাঁ, অথবা ফাইবার সাকসেস কোর্স, এই কোর্সটা আপনি নিতে পারেন। এই দুইটা কোর্স যদি নিতে চান আমাদের কাছে 600 টাকার বিনিময়ে যে দিবে স্যার, ওটা কি 490 টাকা। আচ্ছা আচ্ছা, ওটা যে আমাদের দিবে স্যার, এটা কি স্যার পরবর্তীতে ডাউনলোড করে নিতে হবে নাকি ওরা কোনো সিডি আকার বা কোনো কিছু ভাবে দিবে? এটা ডাউনলোড করতে হবে না, আপনার এখানে ই করতে হবে, ই আকারে দেখতে পারবে। আপনি সাইন আপ করে আপনার দেখতে পারবেন, সমস্যা নাই। এই যেভাবে সাইন আপ করে নিয়ে ওদের এই ইতে ঢুকে আপনি সাইন আপ করে নিয়ে আপনি যদি রেজিস্টার পারসন হন তাহলে করে নিতে পারবেন। আর আনলিমিটেড দেখতে পারবেন জিনিসগুলো আপনি, আনলিমিটেড। যেমন আমার কাছে যে কোর্সগুলো আছে ওগুলো এই দেখেন, আমি কিন্তু আমি দেখতে পারি সব কোর্স, যে আমার এগুলো কেনা আছে আমার নিজের, এগুলো আমি আনলিমিটেড আমি দেখতে পারতেছি। এই দেখেন এখানে কন্টিনিউ কোর্স, এই যে
স্যার দেখতে এই কোর্সটা পারতেছি। করলে কি আপনি যে কাজটা করবেন আপনার সাথে কি ওটা আমরা করতে পারবো এরকম? কোনটা? আপনি যে বলছেন স্যার ফাইবারের কাজ করাবেন ওই কোর্সটা করলে কি আমরা আপনার কাজটা করতে পারবো এরকম? আমার কাজটা বুঝি না আপনার প্রশ্ন। স্যারের কাজ মানে? স্যার যে বললো যে ফাইবারে কিছু কাজ দিবেন, কে কে করতে চান ওইটার কথা বললাম আর কি। আমি কাজ দিব বলতে আমি বলছি যে এইখান থেকে আপনারা যদি কাজ করতে চান ফাইবারে, সুন্দর করে গিগ তৈরি করা, সুন্দর করে কিভাবে আপনি আপনার গিগটাকে মার্কেটিং করবেন, কিভাবে র্যাঙ্কিং উপরে উঠাবেন, কিভাবে অ্যাকাউন্ট গুলো বানাবেন, সেই সব ডিটেলস ক্লাসগুলো এই ভিডিওগুলো আছে। যদি আপনি কোর্সটা কেনেন 490 টাকা দিয়ে, 490 টাকা দিয়ে যদি কেনেন সব পাবেন। আমি তো আর এতগুলো ক্লাস নিতেছি না, তার প্রায় 60টা না 70টা লেসন আছে। তো 70টা লেসন নিতে তো আমার অনেক দিন সময় লাগবে। আর সে যেহেতু এই সেকশনটায় খুব এক্সপিরিয়েন্সেস পারসন, সে খুব ভালো করে জিনিসগুলো বুঝাই দিছে। হ্যাঁ, তো আপনি এটা দেখে আপনার মতো করে আপনি ফাইবার এর কাজ করবেন, বুঝছি? এই যে এখানে এগুলো ভিডিও সেভ করতে পারবেন না, আপনার ভিডিও আপনি দেখতে পারবেন। হ্যাঁ, কারো কাছে শেয়ার করা যাবে না, ডাউনলোড করা যাবে না, কপিরাইট করা যাবে না। আপনি যদি কোর্স কিনেন লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাইফ টাইম পর্যন্ত ভিডিও দেখতে পারবেন আপনি একা একা, বুঝছি? তাহলে 490 টাকা দিয়ে কোর্সটা কিনে ফেলাইয়েন যদি মনে করেন দরকার। আর বেশি দিন সময় নাই, 14 দিন পরে 12,000 টাকা দিয়ে কিনতে হইবে। আর এখন যদি কেনেন 12,500 টাকা ফি, 490 টাকা উনি আনসেল করতেছে বিজয় দিবস উপলক্ষে। যদি এখন দরকার হয় কিনে রাখেন। খুব ভালো একটা সোর্স দিলাম, এটা আসলে ওনার সম্পর্কে অনেকেই জানে না, মানে থাকে না কিছু লুকায়িত, এরকম উনি অনেকেই নামই শুনছেন আজকের প্রথম ওনার। তো একটা আপনাদের যদি মনে করেন প্রয়োজন কিনে রাখেন। তো অনেকে হয় কি না স্যার কিছু যে চাইতে পারেন না স্যার, আপনি তো অনেক জানেন স্যার। হ্যাঁ, আপনি এরকম কিছু একটা করেন স্যার আমাদের জন্য। স্যারে কি করব? আমি কি করব? আমি তো অনেক সাইট স্যার, অনেক সাইটের উপরে যে কোনো একটা সাইট নিয়ে আপনি একটা এরকম করেন যে এরকম কোর্স করা হচ্ছে, আপনি আমাদেরকে অ্যাড করেন, ওইটা স্যার তো বলতেছি। বললেন হ্যাঁ না, করবো। স্যারে তো বললোই এই কোর্সটা কিনে নিন। আমি তো আপনাকেই দিলাম, সাপোর্ট দিলাম একটা, এটাই তো সাপোর্ট। এটাই তো স্যারের সাপোর্ট। আমি তো এই গিগ বানানো এগুলো তো অনেক এক্সপেন্সিভ বিষয়। এগুলো এইভাবে সুন্দর একটা করা, এগুলো অনেক এক্সপেন্সিভ, আবার এক্সপিরিয়েন্স থাকা লাগে। উনি প্রায় 8-10 বছর পর্যন্ত এই সেকশনে কাজ করে, ওনার যে এক্সপিরিয়েন্স সেগুলো তো আমার মধ্যে নাই। আমি এই সেকশনে আসছি কতদিন। আর স্যার তো সারাদিন গিকটা কি স্যার? আমি তো গিকেই বুঝি না স্যার, গিক কি স্যার? লাগবে না, যখন কাজ করবেন সবই বুঝবেন। গিগ হচ্ছে এই সার্ভিস, এক একটা এই যে তার দোকান সার্ভিস, এগুলোকে বলা হয় গিগ। এই যে সে কি সার্ভিস দেয়, কি নিয়ে কাজ করে, এইগুলো আসলে ব্যাখ্যা করা, আর কিছু না। এই হচ্ছে গিগ, এটার বলা হয় গিগ। এটা হচ্ছে সার্ভিস। এই যে গিগের প্রাইস, এগুলো যখন কাজ করবেন তখন বুঝবেন, নতুন অবস্থায় কিছুই মাথায় ঢুকবে না। তো আপনি কোন বিষয়, সাপোজ আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, তো বিজনেস কার্ড কিভাবে বানাবেন, কতটুকু বিলিট দিবেন, কতটুকু সাইজ রাখবেন, কত ডলারে সেল করবেন, কয়দিনে সেল করবেন, ডিজাইনের জন্য কি কি দিবেন, এইগুলো সব ডিটেলস বর্ণনা করা, এলেই বলা হয় গিগ সার্ভিস। এই, আর কিছু না। তাহলে আপনাদের সুযোগ হইলে 14 দিন বাকি আছে, কিনে ফেলেন, কাজে লাগবে, বুঝছেন? পরবর্তীতে কারণ আমাদের প্রেজেন্ট দেওয়া হয়নি আজকে। যখন কিনেন তখন কিনে ফেলাইন, সমস্যা নাই। যদি কাজ করতে চান এই সেকশনে, আর যদি ফ্রি নিতে চান তাহলে ফ্রি যতটুকু শিখতে পারেন শিখেন, বাট পেইড এর জিনিস আর ফ্রি সার্ভিস আলাদা জিনিস। আপনার যদি কাজ করতে হয় ডলার ওখানে পে করতে হবে। এখন আমি কোর্স কিনি, এখনো কোর্স কিনে আমার শিখতে হয়। হ্যাঁ, তো বহুত জায়গায় শিখতেছি, এখনো শিখতেছি। আমার সাথে যারা কাজ করে তারা জানে যে এখনো কি পরিমাণ যে এর পিছে, কারণ আপনার নতুন জিনিস আসতেছে, নতুন জিনিস শিখতে হবে। আপনি যদি যুগের সাথে তাল না মিলাতে পারেন, আপনি যদি আপডেট নিজেকে না রাখতে পারেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটা না। ফ্রিল্যান্সিং সেকশন তাদের জন্য যারা নিজেকে আপডেট করতে পারে। আপনাকে নতুনত্ব নিতে হবে, নতুন জিনিস শিখতে হবে, হ্যাঁ, নতুন জায়গায় আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন এই সেকশনটায়। আর যদি এমনি চলছে চলুক এরকম যদি চিন্তা করেন, তাহলে ওইভাবেই চলবে।
যেমন ডিজিটাল মার্কেটিং, যেমন ডিজাইনের জন্য এই জিনিসটা আমার কোর্সটা করা ছিল না, আমি কিছুদিন আগে প্রায় 3,000 টাকা দিয়ে এই কোর্সটা কিনে নিছি। এখন এগুলো পড়তেছি এখানে বসে বসে। ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে এখন খুব আগে যেমন গিগের এগুলো পেজগুলোকে র্যাঙ্ক করতে খুব দ্রুত, এখন ওইভাবে র্যাঙ্ক করে না। হ্যাঁ, তার জন্য আপনাকে মার্কেটিং করে গিগের এটাকে এসইও করে বাড়ায় নিতে হয় র্যাঙ্ক। তো এর জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। তো এসইও আপনি করে শিখা হবে। এসইওটা আপনার শিখতে হবে, তো ডিজিটাল মার্কেটিং মাস্ট বি আপনার লাগতেছে, বুঝছি? আপনার মাস্ট বি এটা লাগবে। তো এর জন্য আপনার নতুন নতুন জিনিস শিখতে হবে। সেকশনটা হচ্ছে যত নিজেকে আপডেট রাখতে পারবেন, যত শিখবেন তত এটাকে করে দিবেন। ডিজিটাল মার্কেটের উপরে কোনো ইয়া করে নাই, ওই যে অথই যে বললেন? জানি না, ভিতরে গাইডটা দেখেন, আমি এত কিছু তো আর দেখি না। ওর কোর্স তো আমার কাছে কিনি নাই ওটা। স্যার ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্স কিনা যাবে? এরকম অল্প টাকা দিয়ে কোর্স কিনা যাবে? আপনি একটু মানে সাইট বা কোনো একটা লিংক আগে গ্রাফিক্স শেষ করেন, তারপরে আগে একটা শিখেন, 2 নৌকায় পাও দিলে কোনো কিছু হইব না। ডিজিটাল মার্কেটিং আমি 4 বছর ধরে এটা শিখতেছি। 4 বছর স্যারের ধরে কাছে এটা যে শিখতেছি। পেইড ভার্সন কোর্স গুলো আছে সেগুলো আপনারা কম দামে স্যারের কাছ থেকে নিতে পারবেন। আগে একটা শেষ করে। আর আগে অনেকেই গ্রাফিক্সটা শিখেন, দেন তারপরে আর কি অন্য কিছু চিন্তা। কারণ একসাথে যদি 2 নৌকা পাড়া দেন তো কিছুই হবে না। যেমন আমি নিজে এখন বর্তমানে টি শার্ট, আমি আর কি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম, মাঝখান দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে গেছিলাম। যখন দেখতেছি না গ্রাফিক্স কইরা সময় পাই না, এখন আর কি এটার দিকেই কনসেপ্টটা দিচ্ছি। একসাথে দুইটাই ইয়ে করতে চান না, যেটা নিছেন ওইটা এক্সপার্ট হন, ভালো মতো এক্সপার্ট হন, নিজেকে বিল্ড আপ করেন। আপনার ডিজিটাল মার্কেটিং লাগবে না, আপনি একাই 100 হয়ে যাবেন যখন ডিজাইনিংটা ভালো মতো শিখতে পারবেন। স্যার তো বললো মাস্ট বি লাগবে, তাহলে মাস্ট বি লাগবে। তখন যখন লাগবে তখন করবেন, এখন তো ডিজাইনই শিখেন না, আগে এটা দিয়ে ডিজাইন কি করবেন? শিখেন, দেন তারপরে মার্কেটিং। ভাই আপনি মার্কেটিংটা করবেন কি? আপনি তো আপনার ডিজাইনে মার্কেটিং করবেন, তাই তো? হ্যাঁ তাহলে তো হ্যাঁ, আপনার আগে ডিজাইন উচিত। আগে ডিজাইনটা শিখেন, তারপরে মার্কেটিং যখন দরকার তখন মার্কেটিংটা শিখে নেবেন। আপনাকেই বলে দিবে আপনার চাহিদা যে আমার এটা শেখা দরকার, হুম। যেটা আপনাকে তখন পথ ক্রিয়েট করে দিবে, যে জিনিসটার জন্য আরো নলেজ দরকার, তখন আপনি সেটা সেইভাবে নেবেন। এখন সবকিছু একসাথে নিতে গেলে গোলাই ফেলবেন। না এখন হইব। মেইন হচ্ছে হ্যাঁ ভাই, মেইন আপনি হচ্ছে যখন বড় সেলার হবেন তখন আপনার আপনি চিন্তা করবেন যে আমার একটা ওয়েবসাইট দরকার পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, তখন ওয়েবসাইট নেবেন। তো আস্তে আস্তে করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবেন। হুম। লাগবে, আমি আজকে থেকে সব খায়া ফেলাম। তো এটা তাহলে হবে ভাই তিন টাকা বেলার 3 বেলার খাবার কি আর এক বেলা খাওয়া যায়? 3 বেলার খাবার 3 বেলায় খাইতে হয়। তো যখন যতটুকু খাওয়া দরকার ততটুকু খাইতে হইব, তাহলে কাজে লাগবে। হ্যাঁ, আর 3 বেলার খাবার 3 ভাবে পুষ্টি দেবে, একবারে খাইলে 3 বেলার পুষ্টি একবারে আসবে না। তো আপনারা এখন ডিজাইনিং পারেন না, ডিজাইনটা ভালো করে শিখেন, ডিজাইনের উপরে প্রো হয়ে যান, প্রো একেবারে ডিজাইনার হন। তারপরে আস্তে আস্তে আপনার যে জিনিসটা লাগবে সেভাবে সেই জিনিসগুলোকে সাপোর্ট দেন। ডিজাইনই পারেন না, মার্কেটিং করবেন কি? হ্যাঁ, আপনি যদি ডিজাইন পারেন, মার্কেটিং করলে সে তাহলে লাভ আছে। যদি ডিজাইন একটা ক্লায়েন্ট মার্কেটিং করে একটা ক্লায়েন্ট নিয়ে আসলেন আপনার ফাইবারে, তারে কাজটা করাই দিতে পারলেন না, তখন কি লাভ হইলো কেন? আপনাকে আর একটা খারাপ ফিডব্যাক দিয়ে চলে যাবে ক্লায়েন্ট, পরবর্তী কাজ পাওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে। বুঝছি? এর জন্য আগে শিখেন, ডিজাইনটাকে ফোকাস দেন, তারপরে বাকিগুলো নিয়ে কাজ করবেন। তো আমি ওইটা বললাম এই কারণে যে ওনার কোর্স গুলো খুব মানে ভ্যালু, অনেক টাকা দিয়ে কিনতে হয়, 12,000 টাকার নিচে বেচে না। তো এখন এটা সুযোগ আছে, এটা কাজে লাগান, 500 টাকা বেশি না। হ্যাঁ, আমার কাছে এইটু ইনফরমেশন দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। হুম, এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কেউ কিনলে কিনতে পারেন। 14 দিন কি পর এখন শুধু 490 টাকা স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন 490 টাকা, পরবর্তীতে 14 দিন পরে আবার 12,500 টাকা। এটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। হ্যাঁ, আপনি দেখতে পারবেন। যদি কোনো প্রয়োজন হয় এই ফোন নাম্বারে কল দিয়েন, তাহলেই হবে। আমি প্রয়োজনে এই লিঙ্কটাও দিয়ে দিলাম। আহ
তাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিছে, ওইটা প্রয়োজনে তারা আপনাকে দেখতে পারেন ফোন দিয়ে, এই আর কি। স্যার হ্যাঁ। একটা স্যার কাজ করছিলাম স্যার, একবারে এক কোপে $200, কিন্তু স্যার আমার আর কি দুইটা 8টা ডিজাইন জমা দিয়েছিলাম, এর মধ্যে মানে 6টা ডিজাইনের ভিতরে স্টার পড়ছে আপনার মনে করেন 5টা, স্যার 5টা পড়ছে 3 স্টার আর একটা পড়ছে 4 স্টার, আর বাদ বাকি রে আর কি আপনার মনে করেন 5 স্টার তো আছেই। তখন কার্ডটা যে নেয় কিছুই জানে বুঝতে পারতেছি না। আপনাদের স্টার দিছে? জি স্যার। আপনাদের স্টার দিছে? স্যার স্টার স্যার আমি 6টা ডিজাইন দিছি, 8টা ডিজাইন দিছি, 8টাতে 2টা রিজেক্ট করছে, আর বাকি 6টার থেকে একটা দিছে 4 স্টার আর বাকি 5টা দিছে 3 স্টার। আচ্ছা, সমস্যা নাই, 3 স্টার তো দিছে, কাজের কোয়ালিটি ভালো দেখে দিছে। স্যার স্যার দেখামু ডিজাইনটা? দেখান। আচ্ছা স্যার শেয়ার করতেছি। স্যার আরেকটা তো শুভ ভাই আর আমার মধ্যে ফাইট হইতেছে, বুঝছেন স্যার? কি আপনারা ওখানে ই করেন? স্যার আমার হ্যাঁ স্যার এই যে কাজ স্যার করেন এটা দেখেন স্যার। জি স্যার কাজ করতেছি তো স্যার, এই যে স্যার এইটা না করতে কইলো না শুভ ভাই সবাই রে ওদিনকা ইয়া দিয়া, আমি আর কি এটা $10 দেখে ওই যে সাইরা দিছিলাম, বুঝছিলাম ধরো $5 পাই, সাইরা দিছিলাম। তারপর চিন্তা করলাম না কাজটা করি স্যার, কাজটা করি কইয়া মানে এমনি আর কি ভেক্টর কইরা জাস্ট হাসতে খেলতে স্যার এই যে ভেক্টর মানে পিকচার গুলো ইয়া করতে করতে ভেক্টর করছি, ভেক্টর করে স্যার এই যে এই 2টা 3টা 4টা 5টা জমা দিছি, 5 স্টার আয়া পড়ছে একটা। দেখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার 5 স্টার আছে এখন, মানে টোটালি 11 জন আর কি 5 স্টার। এই যে 2 3 4 5 6 7 8 9 10 এই 11 জন 5 স্টার। শুভ ভাই আছে হলো 8 নম্বরে, 8 নম্বরে ছিল। এই যে শুভ ভাই, এই যে শুভ ভাইয়ের ডিজাইন এটা ছিল, আর আমার ডিজাইন স্যার এটা যেটা এখন ফোন 4 নম্বরে আছে। ক্লায়েন্ট কিনাও নিতে পারে, যার কেবিনার করবে এখান থেকে ওরা হায়ার করে এদের আপনার। স্যার এই 11টা টোটাল আমি আর স্যার আমি তো জাস্ট হাসতে হাসতে দিছি আর কি, মানে জাস্ট দুষ্টামের উপর আমি দৌড়ো সিলেক্ট হইব কিনা, আর বাইরে যেহেতু কনসেপ্ট ধরে ফেলাইছে আমি একটু দেই। তা আবার এই যে এই ডিজাইনের ইস্যু করে দেখি কি কালারিংটা খায় ক্লায়েন্টে, তখন আর কি আমি এই থিমটা আর কি বের করা। টোটালি স্যার আমি এক একটার ভিতরে তো অনেকগুলা করে দেই, যেমন 1টা 2টা 3টা 4টা, টোটালি 5টা দিছি, 5টাতে একটা সিলেক্ট করছে আর কি। এই অবস্থা এখন কইতে পারতেছি না, সময় আছে একদিন 23 ঘন্টা সময় আছে এখন, এর মধ্যে এর মধ্যে আর কি হয়তো বা যে কোনো একজন বিজয়ী হইতে পারে। এক স্যার আরেকটা কাজ হলো এই যে এটা ডেভিলের কাজটা করছিলাম এই প্রথমবার, শয়তানের কাজ। এই স্যার করে এই স্যার ক্রিয়েটেড ডেভিল, মানে এটা আমার কাছে সহজ মনে হয়েছিল, এটার লেগে স্যার কাজটা করলাম, $200 একটা কাজ। আর এইটাও স্যার খালি এটাও বুঝতেছি না স্যার, এটা জমা দিচ্ছি 3 স্টার পড়ছে, মানে 1 স্টার পড়তে পড়তে আমি খালি ইচ্ছা মতো খালি ডিজাইন জমা দিছি, তারপর 3 স্টার হিসাব, কিন্তু 5 স্টারে পাইতেছি না এই পর্যন্ত। স্যার ডেভিল আমেরিকান বায়ার, মানে ওর কনসেপ্ট হলো আর কি আপনার মানে ওর হলো মিউজিক কোম্পানি, ওর এটা মিউজিক কোম্পানি অ্যালবাম বের করার জন্য একটা টি শার্ট দরকার, অ্যালবাম বের করবো দেন আর কি টি শার্ট ও আর কি কনসেপ্ট দিয়ে দিচ্ছে হলো এই যে এরকম এরকম, এগুলো তো 5 স্টার পড়ছে স্যার।
আর এই যে আমার ডিজাইন স্যার, যেটা 4 স্টারে আছে, আপ ডাউন হইতেছে স্যার। এখন মানে একবার আমি এখানে এসে পড়ছিলাম অলরেডি, তারপরে আবার এখানে, মানে আমি খালি আপ ডাউন হইতেছে। এখন যেমন 4 স্টারে পড়ছে, এই যে এই ডিজাইনটা আর কি 4 স্টার পড়ছে। আমি এই পর্যন্ত অর্ডার ডিজাইন দিছি স্যার, দেখেন স্যার কয়টা ডিজাইন দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডিজাইন দিছি স্যার। 9টা ডিজাইনের মধ্যে 9টা ডিজাইন দিছি, ওরে 2টা রিজেক্ট খাইছি। এর মধ্যে একটা 4 স্টার, এটা 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার। আর এটা এখনো রেটেড দেয়নি, এটা সকালবেলা দিছি ওইটা কনসেপ্ট বুঝার জন্য। কিন্তু স্যার এখন মানে এখন ও আর কি যে কথাটা বলছে নিচে দেখলাম কন্টেস্ট হোল্ডারের নিচে, এই যে এই যে থ্যাংক ইউ এভরিওয়ান, সো মেনি ফ্যান্টাসি submission. I am getting in touch with many of the strong entries to enact of future contest and related business. I will make the announcement tomorrow. I have a winner ভাই কাউকে রিভিউ দিছে না? শুধু কি রেটিং দিছে? in mind. রিভিউ As I write this, I might surprise you. This has been such a wonderful celebration. Collaboration. We will do another very soon. All my best. So incredible talented design artist. Prize announced tomorrow. এটাই আর কি, এখন কালকে আর কি অ্যানাউন্স করবো আসলে কে সেই ব্যক্তি। এই অবস্থা স্যার, এখন এর মধ্যে দিয়ে কে হয় বলা যেত না। স্যার ও দিছিল স্যার এই যে এই কনসেপ্ট গুলা ডেভিল। আমি ওর থিমটা স্যার কিভাবে ধরছিলাম, কিন্তু ওই থিমে মানে বুঝতে পারতেছি না, অ্যাপ্লাই করছিলাম অবশ্য কিন্তু কাজ হয়নি। স্যার এই স্যাম্পল দিছে আর কি, এই 10টা টোটাল 10টা পিকচারের একটা স্যাম্পল দিছে, মানে প্রাচীন আমলের যে জোকারটা এটা নিদর্শন। তারপরে এই ডিজাইনের পাশে দেওয়া ও কি বলছে স্যার দেখেন, বলছে রিপ্লে ডেভিল ড্যান্সিং এই স্যার লেফট হ্যান্ড পয়েন্টেড পোক এনিওয়ার ওমেন স্যার ইজ ইট পসিবল ক্যান প্লে গিটার, মানে তার কি ওই যে পিছনের মানে লজ্জাও থাকবে এবং সে আর কি কি গিটার বাজাবে। ওমেন অথবা মহিলা হতে হবে স্যার। এটা দেখে ডিজাইনটা করছিলাম, মহিলাটা দিছিলাম, কিন্তু স্যার বুঝলাম না, মানে এই যে পিয়ানোটাও বাজানো দিছি গিটারও বাজানো দিছি। কালকে তাহলে স্টার পড়ছে। এর বাকি ক্লাসগুলো দেখাচ্ছি কিভাবে ক্রিয়েশন করবেন কি করবেন, পরে কালকে ক্লাস আসতেছে, ঠিক আছে? আর ফাইবারের উপরে স্পেশাল যদি ক্লাস করতে চান, আগামী পরশুদিন একটা ক্লাস হবে। করবেন তাহলে একটা পেয়ে যাবেন আর কি, করতে যদি চান তাহলে আমার সাথে ফাইবারের উপরে স্পেশাল ক্লাস নিবেন, উনি একটা মাস্টার ক্লাস নিবেন। একজন ট্রেনার আসবে, উনি ফাইবারে কাজ করতেছে প্রায় 1 বছর ধরে, ফাইবারের যে খুঁটিনাটি বিষয়গুলো উনি আলোচনা করবে। স্যার কয়টা বাজে রাতে? রাত 9টা। ও আচ্ছা স্যার কবে স্যার? আমাদের এই স্যার কবে স্যার রাত 9টায়? এই গ্রুপে হবে স্যার সোমবারে।
স্যার সব বেচ? যে করতে চায় ফ্রি ক্লাস। কি মানে সোমবারের থেকে কি চালু করবে না শুধু সোমবারের জন্য? সোমবারের জন্য একটা ক্লাস করাবো, যদি চান ক্লাস করতে তাহলে তার আন্ডারে পেড ক্লাস করতে পারেন, আর যদি না চান তাহলে একটা ফ্রি ক্লাস করে একটা ধারণা নিতে পারেন, এই আর কি। ও মানে ওই লোকের আন্ডারে, ওই যে যেটা ইউটিউবার দেখাইলেন? ও আপনি না, আপনি ওনার নেবেন আন্ডারে আর কি? আমি নেব না। একজন টিচার নিবে আর কি। বুঝতে একজন পারছি টিচার এসে নেবে, তো আমি আর কি ইনভাইট করেছি তাকে, বুঝছি বুঝছি। এই আর কি। কালকে তো আমাদের এই আজকে হবে স্যার। জি, পরশু সোমবার 9টায় আমি প্রত্যেক গ্রুপে পোস্ট দিয়ে দেবো, না ওই পোস্ট ফলো করে ওই লিংকে জয়েন হয়ে যান। স্যার গেমস কি হ্যাঁ, রেডি? কার? স্যার আমি যে এ পর্যন্ত স্যার কন্টেস্ট এখন রানিং 2 4 6 8 10 12টা কন্টেস্ট রানিং স্যার। স্যার করতে করতে 12টা কন্টেস্ট জমছে। যাক, ভালো হয়েছে, কাজ করতে থাকেন, প্রোডাক্ট জমতেছে। 12টা স্যার 12টা প্রোডাক্ট জমছে, আর এর মধ্যে তো আরো তো আছি স্যার। এগুলার মধ্যে কি গিগ দেওয়া যাবে? গিগ ইমেজ হ্যাঁ, সিলেক্ট করা যাবে একটু মডিফাই হ্যাঁ, করে? যাবে, অবশ্যই যাবে। স্যার আরেকটা স্যার, আমি একটা জিনিস খারাপ লাগছে স্যার, করোনা ভ্যাকসিনের একটা সুন্দর করে একটা ডিজাইন করছি স্যার, ওই জিনিসটা সিলেক্ট হয়নি, যদিও এখনো আর কি এটা দেয়নি। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী আগামী দিন তো ক্লাস আছে না, মার্কেটিং গিগের ক্লাস দেখাবো আগামী দিন। ঠিক আছে, তাহলে আজকের এ পর্যন্তই, এই জিনিসগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আজকে ফ্রি আছেন না আপনি? হ্যাঁ, আছে, রাতের বেলা? আছি। আচ্ছা ঠিক আছে, নক করবো না। আপনার শুভ ভাই তো গ্রামের বাড়িতে গেছে জানেন? হ্যাঁ, উনার বাবা অসুস্থ, দেখতে গেছে, আল্লাহ জানে কি সমস্যা। ওনার সাথে 2 দিন ধরে কন্টাক্ট নাই, কন্টাক্ট বিচ্ছিন্ন আর কি, নেট কানেকশন নাই দেখা কন্টাক্ট বিচ্ছিন্ন ওনার সাথে। আচ্ছা, জাহিদ ভাই আপনার ফেসবুক এটা ওই যে লিংকটা আপনি একটু আমাদের ইয়াতে দিয়ে দিন তো ভাই, এড করে নিন ভাই আমার। না ফেসবুক না লিংক দিছিলাম, আচ্ছা ঠিক আছে আবার দিচ্ছি, ওয়েট। স্যার কাজ ইউজার নেমটা করেন দিয়ে কেমনে হচ্ছে পাওয়া যাবে। স্যার? আচ্ছা স্যার কাজ করেন কেমনে এত এই নেট কানেকশনের মধ্যে দিয়ে? রাতে তো নেটওয়ার্কই পাওয়া যায় না। তো নেট তো ভালোই আছে এখানে। আল্লাহ জানে, আমার এখানে স্যার কুয়াশাটা যখন পড়ে একবারে কাজ করতেই পারি না, ঢুকে তো ঢুকে না, যায় তো যায় না, এই অবস্থা। ভাই কোথায় থাকেন জাহিদ ভাই? নারায়ণগঞ্জ আমাদের মিট দিয়েছি। নাই কি বলেন? ভাই জি, স্যার ওই যে মিটের কি আলোচনা হলো পরে? আপনারা কি করছেন আমি জানি, জীবন ভাই কত দূর করেন না। আগাইছেন? ভাই কেউ তো রাজি হয় না, আপনারাই তো সাড়া দেন না। ওই দিন 3টা তো বাজে রাজি আসেন তো নাই, দরকার ওই কি, গ্রুপে আপনারা আমার মনে হয় 2-3 জন রাজি আছে, তাও মানে আমাদের গ্রুপের কেউ এতটা অ্যাক্টিভ না, এটা তাহলে বলছিলাম কিভাবে? ঠিক আছে, ব্যস্ত হয়ে পড়ছিলাম কাজে, পরে অবশ্য পরে মনে পড়ছি, পরের দিন আমি আবার স্যারকে মানে করছিলাম আর কি, সবার সাথে কথা হয়েছে মোটামুটি, কিন্তু এরপরে তো বন্ধ ছিল, আজকে আবার সবাই সবার সাথে আসবেন, ওই কথা যারা হইলেই তো। আসবেন, সবাই আসবেন, ওই যারা আসবেন স্যার ওদের নিয়ে করবো, সমস্যা নাই। রুবেল ভাই কি জি, অ্যাক্টিভ আছে? হ্যাঁ, না অ্যাক্টিভ, সে কথা বলে না আর কি, শুনে অবজারভেশনে আছে। কেন?
না আর একটু দরকার ছিল। এখন দিয়ে কইবেন। আচ্ছা ঠিক আছে দিন। স্যার আপনি কি এটা জানেন স্যার আমি কাজটা কিভাবে পেন্ডিং করব? স্যার চলে গেছে। লিভ নিয়ে নিছে স্যার, নাকি নেট চলে গেছে? নেট চলে গেছে বা লিভ নিছে, যে কোনো একটা হইতে পারে, হয়তো বা নেটওয়ার্ক নাই। তো আপনাদের ডিজাইনে কি অবস্থা এটা আগে বলেন। হ্যাঁ ভাই আছে, ডিজাইন ডিজাইন করতেছি। তো এখন হচ্ছে একটু আছে। ইলাস্ট্রেটর না ফটোশপ? ইলাস্ট্রেটর, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর শেষ, এখন প্রোডাক্ট ডিজাইনে আছে। ফটোশপ শেষ, হুম। তারপরে ইলাস্ট্রেটরের সব টুলস এর কাজ শেষ। টুলস শেষ হয়েছে, এখন হচ্ছে প্রোডাক্ট ডিজাইনটা দেখাবে। এখন আমার স্যার তো শুধু হচ্ছে কি জানেন, এই কপি করাটা দেখাচ্ছে। আসলে একটা হচ্ছে ইউনিক ভাবে যে ডিজাইন করা সেটা দেখায় না স্যার, শুধু হচ্ছে না প্রোডাক্ট। না 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 ভাই শুনেন, আপনি যখন হ্যাঁ ভাই। 50-60 এই কপিটা আমরাও করছি কপি, এটা নো ইস্যু। আপনি আগে কপি শিখতে পারলে তাহলে বাকিটা শিখতে পারবেন। যেমন আমরাও করছি, আমরা কিন্তু ফার্স্টে অনেক কপি করছি। যেমন আমরা গুগল ক্রোমের লগোটা কপি করছি, তারপরে আপনার এই যে গুগলের যে আরো অনেক যেগুলো আছে সবগুলা কপি করছি, কপি করে শিখছি, দেন কপি করে প্লেয়ার করছি, কপি করে বিজনেস কার্ড করছি। এখন সবগুলো করতে 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 হঠাৎ করে আর কি, মানে আমি অনেকগুলো ডিজাইনে শিখছি, লাস্ট টি শার্টে গিয়া পছন্দ হয়ে গেল। এখন টি শার্ট নিয়েই দিন রাত 24 ঘন্টা ঘুমাই খাই যাই করি, টি শার্ট নিয়ে পড়ে রয়েছি। উড়কে পারকে একটা নিয়েই কাজ করতেছি। হ্যাঁ জাহিদ ভাই, স্যার কি কপি থাকে অন্য কিছু আমাদেরকে, ওই যে কপিতে যেটা থাকে বা যেটা থাকে ওইটা কি আমাদেরকে ওইভাবে করে শিখাবে না? ওইটার কি ক্লাস নিবে না কোনোটা, নাকি সব কপি শিখাবে শুধু? না স্যারে তো ক্লাস নিতেছে, আপনার স্যারে ক্লাস নিতেছে না। স্যার আপনাদের নিতে হবে। আপনি যদি কপি করার এবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনি সবকিছু নিজেই অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন। এখন আপনি যদি কপি করেন তাহলে আপনি শেপ অ্যারেঞ্জমেন্ট করবেন, কোথা থেকে কি করে কোথায় বসাবেন সেগুলো তো আপনার জানতে হবে। আর তাছাড়া আমাদেরও হচ্ছে রিসার্চ করার এবিলিটি থাকতে হবে, আমাদেরও বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে। শুধু স্যার যেমন এই যে আমাদের শিখিয়ে যাবে সেটা তো হবে না। কোনটা? না না আমি বলতেছি শুনেন জাহিদ ভাই, আমি বলছি স্যার তো কপি শিখাচ্ছে, হ্যাঁ আমাদের জন্য তো বেটার, আমরা কপি শিখবো। কপি করতে করতে তো আমরা অরিজিনাল কাজে যেতে পারবো। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে ওই কপি ছাড়াও কি আমাদের কি ওইভাবে একটা কি কোনো একটা কি করে দেখাবে নিজস্ব আইডিয়া, যেভাবে আপনারা নিজস্ব আইডিয়া করতে পারেন, ওইটা বলতেছি আর কি। না না নিজস্ব আইডিয়া এখন আপনাদের দেবে না, এখন হলো আপনি যত পারেন ইচ্ছা মতো কপি করেন। যেমন এই যে এই থিমটাই দেখেন, উইংস কিন্তু আপনি কোথায় আছে এটা কি জানতে পারতেছেন? এটা এটা আপনি কিভাবে আর কি করবেন বলে, যেমন আপনার অনেক কিছুই শিখছেন, বলেন তো এটা কিভাবে করতে হবে? আমি একটা শিখছিলাম হচ্ছে ক্লিপিং মার্কস এর মাধ্যমে করা যায়। না না ক্লিপিং মার্কস তো করা যায়, এই জিনিসটা আমি কোথা থেকে নেব আর এটা কোথা থেকে পাবো? মানে আপনার হচ্ছে যে লোগোটা আর হচ্ছে টেক্সটটা। এটা কিভাবে পাবো? এখন আপনি কি লোগো কি আলাদাভাবে বানায় নেবেন নাকি লোগোটা আছে? এটা বাইরে আপনাকে দেবে না, শুধু দেখেন বাইরে কি বলছে। সেটা না দেখে তো বুঝতে পারবো না। আর কি বলছে এখানে, পিকচার নাইকা বাইরের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি বলছে, ফিটনেস মানে ফিটনেস অ্যাপিয়ারের করবেন, নিডে ভি ডিজাইন করতে হবে উইংস এর, ঠিক আছে? এটা ব্ল্যাক টি শার্টের, এটা হলো বাইরের রিকোয়ারমেন্ট। আর কালো কালো টি শার্টের মকআপ চাচ্ছে। মকআপ চাচ্ছে। এখন কথা শুনেন, এখন কথা হচ্ছে এটা কোথা থেকে পাবেন? এখন কোথা থেকে পাবেন বলেন? কি উইংস লিখে আপনি সার্চ দিলেন, গুগলে অনেক কিছুই আছে। পিএনজি বা ভেক্টর? পিএনজি ভালো হয় না, ভেক্টর তো ইলাস্ট্রেটর করতে হবে। দেখেন আমি আপনাদের বুঝাইতেছি, আর নেই ফটোশপে শুধু কাটাকাটি লেখা কাজ করি, ইলাস্ট্রেটরে মজা, মানে কাজ করি শুধু ইলাস্ট্রেটরে। এই যে দেখেন এখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পিএনজি পাইবেন,
এই ফরম্যাট গুলো পাইবেন। কিন্তু কত এইখান থেকে ধরে আইন না যদি ওইখানে মাইরা দেন, টি শার্টের উপরে তাহলে বসায় হবে দেন, না তো? তাহলে ডাইরেক্টলি কপিরাইট ক্লেম খেলাবেন, মানে কপিরাইটের এখন আওতায় পড়ে। কি করে বলবো? এটারে কি কাজ করতে হবে বলেন তো? এটাকে নিয়ে আরো প্রমোট কিভাবে করবেন? এই ধরেন হচ্ছে কালার চেঞ্জ করা যায়, তারপরে না, হচ্ছে হুম, এটারে টোটালি ভেক্টর বানাই দিতে হবে আপনার। ভেক্টর হলে তো আমাকে বিভিন্ন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে না, পাথ ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে করা যায়। ট্রেসিং শিখাইনি স্যারে। ইমেজ ট্রেসটা হচ্ছে এটা ধরে নিয়ে ভেক্টর করে নিয়ে আলাদাভাবে কাজ করা যায়। কি করতে হবে যাতে করে কপিরাইটের আওতায় না পড়েন? ইমেজ ট্রেস নিয়ে বুঝতে তারপর হচ্ছে আলাদাভাবে কালার ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই, এটা তাহলে আর কি আপনার ইয়াটা পড়বে না। এটার জন্যই এটা যদি ভালো মতো আপনি প্রফেশনালি ভাবে আসতে চান তাহলে আপনার কপি করতে হবে, কপি ছাড়া আর কোনো ইমেজ ট্রেস করলে তো যেটা ইমেজ ট্রেস করবেন সেটা তো হচ্ছে ফাইলের কোয়ালিটি ভালো হয়ে যায় অনেক। কোয়ালিটি ভালো লাগে, তারপর আরো অনেক রিসোর্স লাগে, শুধু একটা হয় না। যেমন আপনি এখন বর্তমানে স্যারের কপি করার কারণটা কি জানেন? কারণ স্যারের বলতেছে তুমি কপি করো, কপি করলে তাহলে বায়ার কি চেতেছে এটা তুমি বুঝতে পারবা। যেমন আমার ফার্স্ট কাজ দেখেন, আমি সর্বপ্রথম যখন আমি কাজটা করি, ফ্রিল্যান্সার আসি, সর্বপ্রথম ফার্স্ট কাজ এখানে অবশ্য শো করতেছে না, সর্বপ্রথম আমি 1 স্টার পাই, 1 স্টার পাই একটা মেডিকেল একটা ইয়া করে। তারপরে দ্বিতীয় কাজ করলাম, এইটার ভিতরে 4 স্টার দিয়া রিজেক্ট করলো। তারপরে তৃতীয় কাজেও উইনার হয়নি। তো চতুর্থ কাজ এটা করলাম, এখানেও স্টার পাইছি, উইনার হয়নি। এইখানেও কাছে উইনার হয়নি। আচ্ছা ওই 5 স্টার, হ্যাঁ জাহিদ ভাই, জি, ওই যে 5 স্টার বলতেছেন এগুলো আসলে মূলত কি? এটা কি উইনারের জন্য একটু কোনো বোঝাচ্ছে এগুলো আসলে? যেমন এটা হচ্ছে রেটিং বায়ার পছন্দ। যদি আপনারা পছন্দ করে 5 স্টার রেটে দিবে। আবার এই 5 স্টার রেটে দেখা গেল একজনও থাকতে পারে বা একাধিক জন থাকতে পারে। যেমন 11 জনরেই 5 স্টার দিল, মানে কি 11 জনেরই মানে এই 5 স্টার যারা পায় তারা আর কি মানে কনফার্ম, মানে এরা আর কি ডিজাইনটা চয়েস করছে বায়ার। তো এদের 11 জনের মধ্যে একজন বিজেতা হইতে পারে, এক। আর দ্বিতীয় কথা, আবার এরকমও হইতে পারে আপনার 3 স্টারের থেকে নিয়ে নিছে বা 2 স্টারেতে নিছে, 1 স্টারেতে নিয়েছে, মানে বায়ার যে কি চায় যেটা সেটা সেটা আপনি নিজেও জানতে পারবেন না। যেমন আমি এই কাজটা করছি, এই কাজটা কিন্তু ডিজাইনটা এইটা চয়েস করছে, কিন্তু বায়ার কিন্তু এই আপনারা তো একটা উইনার বানাইলে দেখলাম হ্যান্ড ওভার প্রসেস। না না, এই যে একটা উইনার অলরেডি। তারপরে দ্যার ইজ মাই সেকেন্ড উইনার, এটা হলো সেকেন্ড উইনার। আপাতত এই দুইটাই উইনার হইছি, একটা 30 একটা 10 40। ক্রিস্টিনা এম বায়ার। আমেরিকান, কিন্তু এর লগে আমার বনতাছে না, এ যে কি চাইতেছে আমি নিজেও বুঝতেছি না এর রিকোয়ারমেন্টটা। আপনার রিভিউ দিছে না? না, ও রিভিউ দেয়নি, একজন দিছে। শালার 5 স্টার দিলো, উইনার বানাইলো, রিভিউ দেয় না, এটা খুব খারাপ লাগে। এই যে একজনের এর এত এত পরিশ্রম করছি, দেখেন কি দিয়ে দিছে, 5 স্টার দিয়ে দিছে। 3 স্টার দিয়া উইল মেক এ মেনি চেঞ্জেস অ্যাজ এ ডেজার বাই ক্লায়েন্ট। আরে মানে অনেক পরিবর্তন, মানে কমেন্ট ক্লায়েন্টের করছে, মানে স্বাগত ভাবে সুন্দর মতো লিখছে ভালো, কিন্তু 5 স্টার দিছে 3 স্টার দিয়া। হুম। আরেকটা তো রিভিউই দেয়নি। এর লগে আমার দেখেন কত চেটিং, এর লগে চেটিং হইতে হইতে মাথা নষ্ট। প্যারা, কি যে প্যারা, এটা এর লগে প্যারা সহ্য করছি। এ তো পুরো পাগল। ওপেন দা ফাইল, সো আই লিটারলি লিখছে হ্যাভ হ্যাভ নাথিং টু ইউজ ফ্রম। ফরম ফরম ইউ, মানে আমার এখান থেকে বলে সে কি দুষ্ট বায়ার, শুধুই আপনার প্যারা দিতে এক্সপার্ট। এরা বললাম আর ভাই আপনি তো দেখেন লিখে দিয়েছেন। কি কি ফাইল দিছি দেখছেন, হুম দিছি এক কথা ফাইভ হেরার দিছি, দিকে কিছু দেখা যায় না। দিছি পিএস দিছি, তারপর পিএনজি দিছি, জেপিজি দিছি, শুধু পিডিএফ দেওয়াটা বাকি।
ওপেন করতে পারে না, অথচ ওই যে একজন আসে না আপনার শুভ, একজন আসে না ভেরিয়েবল থেকে শুভ, কিছু ওপেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, শুভ করছি মন্ডল ভাই। এই ফাইলটা সেন্ড করছি, সেন্ড করে হুম আমি বলছি ভাই আমি তো এই যে ভেরিফাই করিনি, ইপিএস তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে সবই চালানো যায়, একটা কাজ করেন এই সবগুলো ফাইল ওপেন করেন তো। এরা দিয়ে শুভ এরা দিয়ে আমি ওপেন করাইছি, এভরিথিং ইজ ওকে। তাহলে এর মধ্যে মানে ও চালাকি, কিছু একটা চালাকি করতে যেতেছে। এটা লেগে দেখেন না আমি কতটি মরে মেসেজ দিয়ে রাখছি, আর কোনো খবর নাই। এই যে ডিয়ার চেক ইউর ইমেল পর্দা, মানে এখানে আমি চিন্তা করলাম ফ্রিল্যান্সার যদি, যেহেতু ও টাকা দিছে আর মূলত ওর কাজটা করার অনেকটা রিজন আছে। রিজনটা কি জানেন? দেখেন, একটা, দুইটা, তিনটা, এই তিনটা কন্টেস্টই ওর। এই তিনটা কন্টেস্টই ওর। আমি চাইছিলাম কি ওর উপরে মেশিন গান চালাতে। মেশিন গান বলতে একটাতে উইনার করছে, বাকি তিনটা নিয়ে আসার লেগা উইনার করার। কিন্তু এখন আমি পুরো ডিপ্রেশনে আছি। ডিপ্রেশনটা হলো এই যে ফাইলগুলো পাইতাছে না, এর পিছনে আমি কি লিগা বাইজা রইছি, আর ফেসবুক আইডি দিয়ে দিছে আমারে, মানে একবারে রেগুলার, মানে এর কাজটা ওকে বললাম আর কি বান্দা কাস্টমারের মতো আর কি হয়ে দেব। কিন্তু এর পিছনে আমি বাইজা ছিলাম, এই জন্য তারই একটা ডিজাইন আমি মানে তার একটা কন্টেস্টে আমি 5 স্টার অলরেডি ফার্স্ট চয়েসে আজকে প্রায় এই যে অনেক দিন যাবত এই পর্যন্ত দেখেন আমার দুইটা ডিজাইনই 5 স্টারে আছে। তার মানে পুরো সবগুলা ডিজাইনের মধ্যে আজকে অনেক দিন ধরে প্রায় 3 সপ্তাহ যাবত ওই ফাইলগুলো তাহলে কি আমার এইটা কি ওয়েস্ট হইলো না? এই অ্যামাউন্টটা ওয়েস্ট হয়ে যাচ্ছে না? এটা লেগে আমি তার উপরে বাজ্যা রয়েছি যে এনি হাউ আমি তার এই প্রবলেমটা সলভ করবই, এলা যে কোনো যদি ভাই মূল্যই হোক। ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন তাহলে মনে করেন লাইফ টাইম সার্ভিস পাবেন। সেটার জন্যই তো এটা হলো মানে মানে বুঝেন, মানে এটারে কি কম আর কি, বাংলায় আমরা যারা বলি, বাংলা যদি বলি 12 বাতারি আর কি, এই অবস্থা আর কি। আর এর হলো এই অবস্থা। কি